চট্টগ্রামের ভীষণ জনপ্রিয় একটি খাবার লেবুর কাজি। লেবুর কাজি যে যে খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এটা দিয়ে খেতে কত মজা, আর এটা যে একবার খেয়েছে সে বারবারই এটা খাবে। তো লেবুর কাজি কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা, আর এটা গরম ভাতের সাথেই খেতে হয়। তো বন্ধুরা, চলো দেখে নিই এই গরমের লেবুর কাজি কিভাবে বানাতে হয়। এটা বানানোর জন্য শুকনা মরিচের দরকার। তো আমি এখানে 3টা শুকনা মরিচ নিয়েছি। যার যেরকম ঝাল খেতে পছন্দ লাগে সে তেমনটাই ঝাল এখানে ব্যবহার করতে পারে। তো মরিচের বোটাগুলো ফেলে দিয়ে হালকা হিটে তাওয়ায় আমি এগুলোকে হালকা একটু টেলে নিয়েছি, আর এর সাথে আমি টেলে নিচ্ছি 2 কোয়া রসুন। তো মরিচটা টালা হয়ে গেলে আমি এটাকে একটা পাত্রে তুলে রাখছি, আর রসুনটাকে এভাবে হালকা করে একটু টেলে নিলে এটার ফ্লেভারটা খুবই ভালো লাগে। অনেকের ভিডিওতে দেখতে পাচ্ছি যে এটা কাঁচা ব্যবহার করে। কাঁচা ব্যবহার করলে এটার একটা ঝাঁঝালো টেস্ট আসে, আর এটাকে হালকা একটু টেলে নিলে সেই ঝাঁঝালো টেস্টটা আসে না এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো রসুন আর শুকনা মরিচ দুটোই আমার টালা হয়ে গেছে, আমি এটাকে বাটিতে তুলে নিচ্ছি। এটাকে আমি লেবুর কাজির সাথে মিক্সড করব। তো লেবুর কাজির প্রধান উপকরণ হচ্ছে লেবু। আমি এখানে একটা লেবু ব্যবহার করছি। তো তোমরা যে যেমন পরিমাণ এটা বানাবে তেমনটাই কিন্তু লেবুর রস প্রয়োজন হবে। আজকে আমি এটা একা খাওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে করছি। তোমরা যদি অনেক পরিমাণে করতে চাও সেক্ষেত্রে কিন্তু লেবুর রসের পরিমাণটা একটু বেশিই নিতে হবে। তো লেবুটাকে আমি 3 টুকরো করে কেটে নিয়েছি, তবে আমি এখানে 2 টুকরো ব্যবহার করব। 1 কাপের জন্য 2 টুকরোই কিন্তু যথেষ্ট। তো লেবুটাকে আমি একটা বাটির মধ্যে ভালো করে চিপে রসটাকে বের করে নিচ্ছি। লেবুর কাজিতে তোমরা চেষ্টা করবে একটু ফ্লেভারফুল লেবু নিতে, যে লেবুটা অনেক বেশি সুগন্ধিযুক্ত। এরকম লেবু নিলে কিন্তু লেবুর কাজির ফ্লেভারটা দারুণ আসে। তো আমার 2 কোয়া লেবুর রস এখানে চিপে নেওয়া হয়ে গেছে, আর অন্য পাত্রে যে মরিচ আর যে রসুনটা আমি টেলে রেখেছিলাম তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে ভালো করে শুকনা মরিচ এবং রসুনটাকে ভালো করে একটু কচলে নিতে হবে। কচলে নিলে কিন্তু মরিচটা খুব সুন্দর ভেঙে যাবে, মানে অনেকটা কিন্তু চিলি ফ্লেক্সের মতো হয়ে যাবে। তো এখানে চাইলে তোমরা চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারো, তবে শুকনা মরিচ ভাজার কিন্তু একটা আলাদা রকমেরই গন্ধ হয়। সেই সুন্দর গন্ধটা যদি তোমরা ধরে রাখতে চাও তাহলে এভাবে চেষ্টা করবে একটু হালকা টেলে তারপরে দেওয়ার জন্য। তো রসুনটাও এভাবে কিন্তু একটু নরম হয়ে আসছে। আমি কিন্তু ভালো করে এগুলো লবণের সাথে মিক্সড করে নিয়েছি। লেবুর কাজিতে কিন্তু অবশ্যই ধনেপাতা দেওয়ার চেষ্টা করবে। ধনেপাতা দিলে কিন্তু এটার টেস্টটা খুবই ভালো আসে আর খেতে কিন্তু খুব মজা লাগে। তো আমি এখানে কচি ধনেপাতা নিয়েছি, মানে 2 থেকে 3 ডগা নিয়ে ভালো করে ধুয়ে ছুরি দিয়ে একেবারে ছোট ছোট কুচি কুচি করে ভালো করে কেটে নিয়েছি। তো এটাকে যত কুচি করে কাটা হবে এটা কিন্তু তত সুন্দর পানির সাথে মিক্সড হয়ে যাবে, আর এটা খেতে ততটাই ভালো লাগবে। ধনেপাতাটা কাটা হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি যে রসুন আর মরিচটা মিক্সড করে রেখেছিলাম তার মধ্যে, আর অন্য যে বাটির মধ্যে আমি লেবুটা নিয়েছি তার মধ্যে সব কিছু একসাথে এখন ভালো করে মিক্সড করে নিতে হবে। মাছ মাংস খেতে খেতে যখন একেবারেই ভালো লাগে না, তখন কিন্তু এরকম চাট্টা মাট্টা খেতে খুবই ভালো লাগে। তো যখন এরকম খেতে ইচ্ছে করে তখন চাইলেই তোমরা খুব সহজে এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো। এটা খেতে খুবই মজা, আর এটা খেতে প্রচণ্ড রিফ্রেশিং। তো এটা মিক্সড করা হয়ে গেলে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে আমাদের যে খাবার পানি আছে, ফুটানো পানি অথবা যে খাবার পানিটা সেটা দিতে হবে। ডিরেক্টলি কিন্তু কল থেকে নিয়ে পানি দেওয়া যাবে না। যে পানিটা খাওয়া যায় ঠিক সেই পানিটাই এর মধ্যে ব্যবহার করতে হবে। 1 কাপ পানি দিয়ে ভালো করে মিক্সড করে জাস্ট এর মধ্যে আমি কয়েক কোয়া লেবু কেটে মিক্সড করে দিয়েছি। এটা জাস্ট অপশনাল, এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য করা হয়েছে। তোমরা এটা না করলেও চলবে। আর এভাবে করে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, মানে লেবুর কোয়া দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যায় না। সেক্ষেত্রে কিন্তু লেবুর কোয়া থেকে এক্সট্রা একটা তিতা ভাব বের হয়ে যায়। এজন্য লেবুর কোয়াটা দিলে তোমরা কিন্তু খুব বেশিক্ষণ এটাকে স্টে করবে না, আর সাথে সাথে এটাকে খেয়ে ফেলার চেষ্টা করবে। আর অনেকক্ষণ রাখতে চাইলে সেক্ষেত্রে এই লেবুর কোয়াটা অ্যাভয়েড করাই ভালো, সেক্ষেত্রে কিন্তু তিতা ভাবটা আসবে না। তো আমার লেবুর কাজি কিন্তু বানানো শেষ। এখন আমি জাস্ট সাদা ভাত, মানে গরম ভাতের সাথে এটাকে নিয়ে জাস্ট নলা ভরে ভরে ভাত খেয়েছি। একেবারে এটা দিয়ে মনে হয় যে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। আর এই রেসিপিটা কিন্তু খেতে যেমন মজা, শরীরটাও কিন্তু তেমনই চাঙ্গা লাগে। এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।